আর প্রশ্ন হলো যে আপনারা কয়দিন পর পরই আমি মিডিয়ার সামনে কথা বলতেছেন, এই যে আর আমার সম্মান মান কয়দিন পরে হয়রানি করার চেষ্টা করতেছে, অবশ্যই এদের বিরুদ্ধে একটা মানহানি মামলা অবশ্যই করবো। এরা তো এই তথ্য প্রমাণ করতে না পারে, রিয়া মুনিয়ারি এদের নামে অবশ্যই কিন্তু আমি মামলা করবো। মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি। আপনাদের কাছে এই দুটো আছে, তারা যে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট, এবং সে বলেছে মিডিয়াতে হিরো আলমের কাছে আমি কাজ করার জন্য গেছিলাম, কাজ করে আমাকে নায়িকা বানানোর কথা কয়ে সে এই কথা বলছে। আপনি ভালো করে খবর নেবেন, ওই মিডিয়ার কোনো ব্যক্তি না। তার মনে করে স্বামী আছে, তার স্বামীর নাম হলো চমন, দুইটা ছেলে সন্তান আছে ওই মেয়েটা, যে মেয়ে আমার সাথে বিয়ের কথা বলতেছে। এবং তাদের সেই মেয়ের স্বামীর সাথে মান অভিমান চলাকালীন তার সাথে পরিচয় হওয়ার পরে জাহিদ নামে একটা ছেলের সাথে তার এরা পরকীয়া স্বামী ধরার পরে সেই জায়গার থেকে সে মনে সম্পর্ক হওয়ার পরে আমার মেয়ের সাথে তাদের সম্পর্ক হয়। আমার পরে ঢাকা শহরে থাকার জায়গা হয় না, তখন আমার মেয়ের সাথে আমার বাবা ভালোবাসা আমাদের বাসায় তাকে 2 মাস রাখে। 2 মাস রাখার পরে এখান থেকে তার জামাই আবার চাপ দিলে সে এখান থেকে ঢাকায় আবার চলে যায়, বাসা ভাড়া নেয়। সেখানে নিয়ে যাওয়ার পর মনে করেন আমার বাবাকে সেই সেবা করে। এখন যে আমার মেয়ের নামে যে মামলাটা করলো 13 বছর বয়স, পিপিআই ভাইকে সবাইকে বলবো যে আমার মেয়েদের এই যে এই 13 বছর বয়সে মেয়ের নামে মামলা করলো, এবং আমার মেয়ে তার 1.5 মাসের সন্তান, আমার মেয়ের কথা শুনে সেই সন্তান কেন নষ্ট করবে?